নমস্কার বন্ধুগণ, নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি আখের গুড় আর কাঁচা আম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা আচারের রেসিপি। এই আমের আচারটা বছর জুড়ে সংরক্ষণ করা যায়। তাই বন্ধুরা, কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এই আচারটা ঝটপট বানিয়ে রেখে দাও স্টোর করে। বছর জুড়ে তোমরাও কিন্তু খেতে পারবে। আর এই আচারটা এক একটা টুকরো খাওয়ার পর মনে হয় আরও একটা টুকরো খাই, এতটাই মজাদার লাগে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচারটা বানিয়ে ফেলা যায়, ঝটপট তৈরি করা যায় বলে এই আচারটা করতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তো চলো এবার দেখিয়ে দিচ্ছি আচারটা আমি কীরকম করে বানাবো। তো আমি এখানে বড় সাইজের দুটো আম নিয়েছি। এই দুটো আমে 800 গ্রাম ওজন আছে, মানে বুঝতেই পারছো কতটা বড় আমগুলো রয়েছে। আমের এই বোটার দিকটা কাটার পরে বুঝতে পারবে যে আমটা কতটা কাঁচা আছে। যখনই দেখবে বোটাটা কাটার পরে এরকম রস বেরোচ্ছে, তার মানে এই আমটা গাছ থেকে পাড়া, একদম টাটকা। এই আচারটা বানানোর জন্য একদম কাঁচা আমের দরকার। যদি ভেতরটা হলুদ রং ধরে নেয় তাহলে পরে কিন্তু এই আচারটা বানানোর পর খুব একটা ভালো হবে না, একদম নরম হয়ে যাবে। তো এরকম কাঁচা সবুজ যে আমগুলো আছে শক্ত, সেই কাঁচা আম দিয়ে এই আচারটা বানাতে হবে। এখন আমি পিলারের সাহায্যে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে, যেন একটুও সবুজ অংশ লেগে না থাকে। সেই মতন করে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আমের খোসাটা ছাড়িয়ে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এই খোসাগুলো যেগুলো দেখছো, এগুলো দিয়েও কিন্তু নেক্সট টাইম একটা রেসিপি তৈরি করে তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। তার জন্য আমার পাশে থেকো, দেখতে থেকো। এবারে দেখো আমগুলোর ছোটো ছোটো টুকরো লম্বা লম্বা করে কেটে নেব। তার জন্য এই আমে তো আটি হয়ে গেছে, এটা তো হাফ করে কাটছি না, না কেটেই আমি এইভাবে লম্বা লম্বা করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। যারা তোমরা বটি দিয়ে কাটো তারা বটি দিয়ে কেটে নেবে, যারা ছুরি দিয়ে কাটতে ইচ্ছুক আছো তাদের জন্য আমি খুব ক্লোজ করে দেখাচ্ছি, আস্তে আস্তে একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে কাটবে, তাহলে পরে হাত কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এইভাবে একটু ঠিক করে কাটবে, মানে খুব সরু সরু করে কাটার দরকার নাই। মাঝখানে একটুখানি এই যে এই একটু ডিস্টেন্স রেখে রেখে এইভাবে কাটতে হবে। তারপর হাত দিয়ে এইভাবে চেপে তোমরা কাটতে পারো যদি সম্ভব হয়। তারপরে এটাকে ঘুরিয়ে নিয়ে আবার কিন্তু এই সাইড থেকে লম্বা লম্বা করে এইভাবে কেটে নিতে হবে। এইভাবে কেটে নেওয়ার পর দেখো আমি একটা ছুরি দিয়ে তোমাদের কেটে দেখালাম। এবার ছুরিও কিন্তু এক একজনের এক একটা হাতে সেট হয়। এবার আমি আর একটা সরু ধরনের ছুরি নিয়েছি, এটাতে আমার কাটতে খুবই ইজি হয়। দেখতেই পাচ্ছ খুব চটজলদি কিন্তু এই ছুরিটা দিয়ে আমি কেটে নিচ্ছি। আর একদম ধারওয়ালা ছুরি হলে কিন্তু আমটা কাটতে সুবিধা হয়, আর ধার না থাকা ছুরিতে কিন্তু এইভাবে তোমরা আমটা কাটতে পারবে না। এইভাবে আমি একটু দেখো এইভাবে কেটে নিয়েছি, এই যে কাটা হয়ে গেছে। এবারে কি করে কাটবো, এই আমটাকে একটু এইভাবে ধরে নেব, খুব সাবধানে ধরতে হবে আমটা যাতে স্লিপ না কেটে যায়। এরকম করে চেপে ধরে এইভাবে কাটবো, তাহলে দেখো লম্বা লম্বা হয়ে কেটে গেল। দেখতেই পাচ্ছ এইভাবে লম্বা লম্বা হয়ে কাটবে, অথচ একটু মোটা মোটা থাকবে। এরকমভাবে সমস্ত আমগুলো কিন্তু একই মাপ করে কেটে নিতে হবে। এদিকের অংশটা কাটা হয়ে গেল, মাঝখানে আটি রয়েছে, দেখতেই পাচ্ছ এই যে লম্বা লম্বা সমান মাপ করে কিন্তু আমগুলো কেটে নিচ্ছি। এবার আটির দিকটা ওই দিকটা কাটা যাবে না, এই সাইডটা এবার কেটে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে করে ছুরি দিয়ে ধরে এইভাবে বসিয়ে বসিয়ে কেটে নিচ্ছি। এইভাবে সমান করে সুন্দরভাবে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিতে যদি তোমাদের অসুবিধা হয় সেক্ষেত্রে মাঝখানে একটা মানে আটির পাশ থেকে একটা ফালি বের করে নেবে, তারপরে এরকম লম্বা লম্বা করে সমান মাপ করে কেটে নিতেও পারো। এখন আমি দেখো এই দেখো এটা এইভাবে কাটছি, খুব তাড়াতাড়ি আমি কাটছি, তোমরা দেখে বুঝতে পারছো আমি এইভাবে স্পিডে কাটি। তো তোমাদের বোঝানোর জন্য আমি ধীরে ধীরে এটা দেখালাম। এইভাবে এক সাইড হয়ে গেছে, ওই সাইডটাও কাটা হয়ে গেছে আমার আগেই। তো এইভাবে কাটলে আমার খুব তাড়াতাড়ি জিনিসগুলো কাটা হয়ে যায়। সমস্ত সবজি কিন্তু আমি খুব ফাস্ট কাটি, তবে এইভাবে ছুরি দিয়ে দিয়ে কাটতে থাকি। আচার খেতে কেনা ভালোবাসে, আর সেটা যদি হয় আমের আচার তাহলে তো কথাই নেই। এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই আমি এবার প্রচুর নানান রকমের কাঁচা আমের আচার বানিয়ে ফেলেছি। তো আমার চ্যানেলে সেসব ভিডিওগুলো দেওয়া আছে, আমি এই ভিডিওর ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর যা যা উপকরণ লাগবে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা পারচেস করে নিতে পারো। আমগুলো আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এক সাইডে সরিয়ে রাখলাম। এবারে একটা পাত্রে নিয়ে নিয়েছি জল। এখানে আমি নর্মাল টেম্পারেচারের জলই নিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণের নুন। নুন দেওয়ার পর জলটাকে খুব ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে এই কাঁচা আমগুলো নুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তাই কাঁচা আমগুলো নুন জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই নুন জলের মধ্যে মোটামুটি
ঘন্টা দেড়েক পর্যন্ত আমি কাঁচা আমগুলোকে নুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো। নুন জলে ভিজিয়ে রাখলে এই আচারটা করার সময় আমগুলো বেশ ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে আর এই আমগুলো বেশ শক্ত শক্ত থাকবে, একদম গলে যাবে না। সেই জন্য নুন জলে ভিজিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য। এবারে আমি আচারের মশলাটা বানিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে দিয়েছি, গ্যাসের ওপর তাওয়া বসিয়ে তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কয়েকটা। এটাকে মুচমুচে করে ভেজে নেব শুকনো লঙ্কাগুলো, তারপর আমি একটা প্লেটে তুলে রাখছি। এই লঙ্কা ভাজাটা বাকি মশলার সাথে গুঁড়ো করে নেব। এবারে এই গরম তাওয়ার ওপরে দিয়ে দিচ্ছি 1 বাটি মৌরি, ধনে, মেথি, চন্দনী, জিরে আর 1/2 বাটি কালো জিরে। এই সমস্ত উপকরণগুলো আমি বেশি কোয়ান্টিটি বানিয়ে নিচ্ছি মশলাটা। এটাকে এবার মুচমুচে করে ভেজে নেব, তারপরে হাফ ডাস্ট করে গুঁড়িয়ে নেব। তোমরা চাইলে 1 চামচ করে প্রত্যেকটা উপকরণ নিয়ে মশলাটা বানিয়ে ফেলতে পারো। তো আমার এই মশলাটা সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে শুকনো লঙ্কা সব কিছু দিয়ে এটাকে গুঁড়িয়ে নিয়েছি। গুঁড়োটা এরকম হয়েছে, একটু দানা দানা করে নিয়েছি। তো মশলাটা অলরেডি রেডি হয়ে গেল। এবার চলে যাব নেক্সট স্টেপে। এখন আমি আমগুলো নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই আমগুলো এখন নিয়ে আসলাম, নিয়ে এসে এই নুন জল থেকে ছেঁকে তুলে নেব। আমি এরকম একটা স্ট্রেনারের সাহায্যে জলটাকে ঝরিয়ে আমগুলো তুলে নিচ্ছি। আমি একটা বড় পাত্রে তুলে নিচ্ছি। তো আমি এখানে যে কড়াইটায় এই আমের আচারটা বানাবো সেই কড়াইটাতে একবারে এই আমগুলোকে তুলে নিলাম। তো এই আমগুলোর টুকরোগুলো তুলে নেওয়ার পর যে জলটা পড়ে রইলো এটাকে ফেলে দেবো। দেখতে পাচ্ছ বেশ ঘোলা হয়ে গেছে জলটা, এই জলটাকে ফেলে দেবো। এবার আমি এই পাত্রটা একটু সামনে এগিয়ে দিলাম, এর ভেতরে এবার দিয়ে দেবো আখের গুড়। এখানে আমার কোয়ান্টিটি মোটামুটি 500-র ওপর আম আছে, কারণ অনেকটা কোয়ান্টিটিরই আম ছিল সেখানে, 700 গ্রাম মতো। আটিগুলো বাদ গেছে, ওই জন্য একটু কোয়ান্টিটি কমে গেছে। তো 500 গ্রাম আমের মধ্যে মোটামুটি এখানে 400 গ্রাম মতন আখের গুড় লাগবে। তাই আমি এই কন্টেনার থেকে আস্তে আস্তে আখের গুড়গুলো বের করে আমি এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আখের গুড়টা তো বেশ জমে আছে, একটু অসুবিধা হচ্ছে বের করতে। তো আস্তে আস্তে আমি বের করে এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি। তো যে শক্ত শক্ত শুকনো শুকনো আখের গুড়টা দেওয়ারই চেষ্টা করবে, তা নাহলে ভীষণ বেশি জল কেটে যায়। ওই জন্য আমি শুকনো শুকনো এই গুড়টা আমের সাথে দিয়ে দিলাম। এবার এই আমগুলোর সাথে গুড়টাই কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমি হাত দিয়ে কাজটা করছি, কারণ চামচ দিয়ে করতে গেলে অসুবিধা হচ্ছে, কারণ শুকনো তো গুড়টা, সেই জন্য আমের সাথে মাখানোটা খুব প্রবলেম। ওই জন্য হাত দিয়ে আমি ভালো করে বেশ সুন্দর করে আমের সাথে মাখিয়ে দিচ্ছি গুড়টাকেও। গুড়টা দেখো আস্তে আস্তে গলে যাচ্ছে। এখন আমি ঢাকা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখে দেবো, তাহলে গুড়টাও গলে যাবে আর একটা লিকুইড মতন হয়ে যাবে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণ পর ফিরে এসেছি। এবার ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো গুড়টা একদম গলে গেছে। এই দেখো, দেখতেই পাচ্ছ একদম পাতলা হয়ে গেছে। এবার আমি আচারটা তৈরি করব। তার জন্য এখন গ্যাস অন করে দিচ্ছি। গ্যাসের উপরে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। সব শুদ্ধই বসিয়ে দিলাম, ওই কড়াইটাতেই আমি রেখেছিলাম গুড় দিয়ে মাখিয়ে। এবার আস্তে আস্তে নাড়তে থাকবো। তবে বন্ধুরা, এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই রেখেছি, একটু ভালো করে গরম করে নেবো সেই জন্য, কিন্তু কন্টিনিউ হাই রাখলেও চলবে না। দেখতেই পাচ্ছ গুড় থেকেই কিন্তু কতটা পাতলা হয়ে গিয়ে মনে হচ্ছে না জল বেরিয়ে গেছে। তবে এখানে কিন্তু 1 ফোঁটা জল আমি দিইনি। গুড়টা গলে গিয়ে যে জলটা হয়েছে সেটাই কিন্তু এখন এইভাবে জাল দিতে হবে। জাল দিতে দিতে একটা আঠালো ভাব তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত এটা জাল দিয়ে নিতে হবে। তো মোটামুটি 5 থেকে 10 মিনিট এটা এইভাবে ফোটাতে হবে। মাঝারি টু হাই করে করে আমি এটাকে ফুটিয়েছি। এখন দেখো কিছুটা একটু আঠালো ঘন হয়ে এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, কালারটা বেশ সুন্দর আসবে বলে। তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। কালারটা কিন্তু দুর্দান্ত লাগবে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পরও কিন্তু আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফোটাতে ফোটাতে এটা আস্তে আস্তে ঘন হতে থাকবে, তবে বেশি ঘন করারও দরকার নেই। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সেই মশলাটা। ভেজে গুঁড়ো করলাম যে মশলাটা, সেই মশলাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের। এই মশলাটা আমি বাকি অন্য আচারেও ব্যবহার করব, সেই জন্য আমি বেশি কোয়ান্টিটি বানিয়ে রেখেছি। তোমরা চাইলে অল্প করেও বানাতে পারো। এই মশলাটা দিয়ে আমি অনেক রকমের আচার বানিয়েছি, চাইলে তোমরা একটু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু ঠিক হয়ে গেছে আমের আচারের গুড়টা। এবার আস্তে আস্তে এটা কিন্তু ঘন হয়ে গেছে। তবে দেখো বন্ধুরা, একটা আমও কিন্তু গলেনি, প্রতিটি আমের টুকরোই কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। তো এটা হয়ে গেছে মোটামুটি, দেখতে পাচ্ছ। আর আমি বেশি ঘন করব না, ঠান্ডা হলে এই গুড়টা কিন্তু আরও ঘন হয়ে যাবে। তাই আমি এখন গ্যাসের ফ্লেমকে অফ করে দিলাম। এটা যখন ঠান্ডা হবে তারপর দেখবে কতটা ঠিক হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে ফিরে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ কতটা টেনে নিয়েছে, আর আচারের আমগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। একটা হাতে করে দেখাচ্ছি, দেখো একদম এই দেখো
নরম অথচ গলবে না এরকম ধরনের, আবার দেখতেও কিন্তু ট্রান্সপারেন্ট মতন হয়ে গেছে। এই আচারটা ভীষণ লোভনীয় একটা আচার। এই আচারটা বানিয়ে কাঁচের শিশিতে বছর বছর স্টোর করে রাখতে পারো। আশা করছি আজকের এই আচারের ভিডিওতে তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও, আর অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার পাশে থেকো। নেক্সট টাইম চলে আসবো নিত্য নতুন ভিডিওর সাথে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।